আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে ঘটে যাওয়া কয়েকটি মারাত্মক ঘটনা। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন মিশরীয় কিশোর ছেলেকে আটক করেছে, যিনি আরেক মিশরীয় কিশোর ছেলেকে হত্যা করেছে। কুয়েতের সাদ আবদুল্লাহ এলাকায় একজন কুয়েতি ব্যক্তির প্ররোচনায় একটি বন্ধ ফ্ল্যাটের ভেতর তার নিজের স্বদেশী আরেকজন কিশোরকে হত্যা করে তাকে টুকরো টুকরো করে ব্যাগে ভরে পুরো হত্যার ঘটনাটি রেকর্ড করে সেই রেকর্ডের ভিডিওটি একজন কুয়েতি নাগরিকের কাছে বিক্রি করবে 30,000 দিনারের বিনিময়ে। এই মূল্যে তিনি ওই ব্যক্তিকে হত্যা করেছিল। হত্যাকারীকে আটক করার পর তিনি স্বীকার করে যে তাকে ওই কুয়েতি ব্যক্তি প্ররোচনা দিয়েছিল 30,000 দিনার বিনিময়ে তাকে এই হত্যাটি করতে হবে। হত্যার পর হত্যাকারী পালিয়ে গেলেও তাকে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তার বাবা সহ কুয়েতেই আটক করা হয়। এ ব্যাপারে তদন্ত এখনও চলমান রয়েছে, তবে এই ঘটনায় অনেকেই মর্মাহত হয়েছে। অন্যদিকে কুয়েতের কয়েকটি এলাকায় সাম্প্রতিক সময়ে গাড়ি চুরির ঘটনা ঘটেছে। একটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে একজন ছিনতাইকারী গাড়িতে ঢুকে ছুরি পয়েন্টে রেখে ওই ড্রাইভারকে গাড়ি থেকে বের হয়ে যেতে বলে এবং গাড়ি ছিনতাই করে, সেই সাথে 50 কুয়েতি দিনারও ছিনতাই করে। এ ব্যাপারে যে ব্যক্তি গাড়ি হারিয়েছে সে একটি থানায় মামলা করেছে। সেই মামলার তদন্তে উঠে এসেছে আরও একটি ঘটনা। সাদ আবদুল্লাহ এলাকাতেই আরও একজন ছিনতাইকারী বন্দুক দেখিয়ে ড্রাইভারের কাছ থেকে গাড়ি ছিনিয়ে নিয়ে গিয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী বলছে একটি সংঘবদ্ধ চক্র এই গাড়ি ছিনতাইয়ের কাজে যুক্ত রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। অপরদিকে কুয়েতের সেবদি এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি রাইফেল দিয়ে ফাঁকা গুলি ছুঁড়েছিল দুজন বেদু কুয়েতির দিকে, তবে গুলি না লাগলেও তাদের দিকে 5টি গুলি ছোড়া হয়েছিল বলেও প্রকাশ করা হয়েছে। ওই বেদু কুয়েতি অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে ওই ব্যক্তির নামে 2টি মামলা হতে পারে। একটি হলো লাইসেন্সবিহীন অস্ত্র রাখা এবং আরেকটি হলো গুলি চালানো। এ ব্যাপারেও একটি মামলা তদন্ত চলমান রয়েছে। অপরদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে জাহরা এলাকায় একজন ইথিওপিয়ান গৃহকর্মী তার নিজ কফিলের বাড়িতে গর্ভবতী হয় এবং প্রসবের সময় তাকে হাসপাতালে নেয়ার পর সে একটি মৃত সন্তান প্রসব করে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ওই ইথিওপিয়ান গৃহকর্মী স্বীকার করে যে তাদের বিয়ে হয়েছিল, তবে এ ব্যাপারে একটি মামলা তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন মার্কেট, সুপার শপ এবং বাকালায় দ্রব্যমূল্যের সঠিক মান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে সাঁড়াশি অভিযান চলমান রেখেছে। অপরদিকে হজ করার ব্যাপারে কুয়েত সরকার থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত থেকে হজ করতে এবছর খরচ হতে পারে কুয়েতি 1600 দিনার থেকে শুরু করে 12,000 দিনার পর্যন্ত। হজের এই ফিস রুম এবং হোটেলের মানের উপর নির্ভর করছে বলে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে কুয়েতে অবৈধ প্রবাসীদের জরিমানা আদায় বৈধ করতে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে 17 জুন 2024 পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান রয়েছে। অনেকে এনআইডি কার্ড সম্পর্কে জিজ্ঞেস করছেন। এনআইডি কার্ডের কার্যক্রম শুরু হবে 1 মে 2024 থেকে। এ ব্যাপারে দূতাবাস থেকে সঠিক তথ্য জেনে নিতে পারেন। যতটুকু জানি ইনশাআল্লাহ জানিয়ে দিব, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সোমবার থেকে বৃহস্পতিবার কুয়েতে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। জরুরি অবস্থায় কুয়েতি নাগরিক এবং প্রবাসীরা 112 নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারবে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 376 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 22 দিনার 300 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।